শেখ হাসিনা সরকারের শাসনামলে গত ১.৫ দশকে বহুমাত্রিক চ্যালেঞ্জে পড়ে দেশের অর্থনীতি। অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থপাচার চরম আকারে পৌঁছায়। অপরিণামদর্শী প্রকল্পে দেশি বিদেশি ঋণ গ্রহণ করায় অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন ও টাস্কফোর্স কমিটি। বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল টাস্কফোর্স কমিটির প্রথম সভা। এতে অংশ নেন কমিটির ১২ সদস্য। টাস্কফোর্স কমিটির প্রধান জানান, চলমান এই পাইপলাইনে থাকা প্রকল্প শেষ করতে সরকারকে পরামর্শ দেবে কমিটি। অনেকগুলো পাইপলাইন প্রজেক্ট আছে, অনেকগুলো চলমান প্রজেক্ট আছে, এগুলোতে একটা শৃঙ্খলা দিয়ে আসা একটা আমাদের দায়িত্ব। ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানান কমিটির প্রধান। বলেন, অর্থনীতিতে বিদ্যমান যেসব সমস্যা আছে সেগুলো বিবেচনা নিয়েই বর্তমান প্রকল্পে অর্থায়ন করা হবে। সরকার আমাদের আভ্যন্তরীণ এবং আমাদের যেটা আমরা আশা করছি যে বাইরে থেকে হয়তো সহযোগিতা পাওয়া যাবে, বাইল্যাটারাল হোক মাল্টিল্যাটারাল হোক, সেগুলো মোটা দাগে আমরা ধরে নিচ্ছি যে সেটা দিয়ে আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারবো, এগিয়ে নিতে পারবো। যদিও টাস্কফোর্স কমিটি এখনও সংস্কারের জন্য সুনির্দিষ্টভাবে খাত নির্ধারণ করতে পারেনি, কমিটি আশা করছেন আগামী ডিসেম্বরের ২৪ তারিখে রিপোর্ট প্রকাশ করা হবে। আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা সব বিষয় নিয়ে এখনো আলাপ সেরে উঠতে পারিনি। অর্থ বিভাগের তথ্য মতে পতনের আগে শেখ হাসিনা সরকার ১৮ লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে গেছেন।